এটা কখনো হয় না যে ডাক্তারবাবুদের পর হঠাৎ হঠাৎ দুমদাম। আমাদেরই কিছু লোকজন আছে যারা কমিউনিকেশন গ্যাপ আছে, যারা কথা বলে না, পাবলিকের সাথে কথা বলে না। তার পেশেন্ট খারাপ আছে, আগে থেকে বলে দিন রে ভাই খারাপ আছে, আপনি এখানে এই হতে পারে, আপনি হয় এখানে এতে লিখুন, নাহলে আপনি নিয়ে যান, রেফার করে দিচ্ছি, এখানে নিয়ে গেলে আরো বেটার হতে পারে। এটা যদি আপনি না বলেন, পেশেন্ট যদি মারা যায়, আমার আপনার বাড়ি হলে আমিও রাখবো। আরে আমার তো আমার গেল, যার কাছে গেছে তার কাছে তো 100 নাম্বার পেশেন্ট, কিন্তু আমার তো একটাই আছে বাড়িতে ছেলে, সে যে চলে গেল। এইটা ভাবতে হবে, ডাক্তার বাবুদেরও ভাবতে হবে, যারা এখানে আছেন আপনাদেরও ভাবতে হবে যে পেশেন্টটা আপনার চেম্বারে আপনার কাছে আসছে, সে কিন্তু দিনের প্রথমবার আপনার কাছে আসছে। আপনি তার আগে 99টা পেশেন্ট দেখে ক্লান্ত হতে পারেন, রাত 12টা বাজতে পারে, কিন্তু প্রথম সকালবেলা যে অ্যাটেন্টিভনেস দিয়ে, যে ভালোবাসা দিয়ে পেশেন্টটা দেখেছিলেন, একেও সেইভাবেই দেখুন। তবে দেখবেন আমাদের সমাজে এই যে চিকিৎসক নিগ্রহ, এই যে ঝামেলা, এই যে অশান্তি, এগুলো অনেক কমে যায়। কিছু লোক খারাপ আছে, তারা তো করবে, এবং তারা তো সমাজের সবটা নয়। এটা ভেবে আমি তাদের উপরে রাগ করে ডাক্তারি ছেড়ে দেবো, এটা তো হতে পারে না। আমি ডাক্তারিটা আমি যতটা পারি তার 100% 200% দিয়ে করব, তখন পেশেন্ট বাঁচতে পারে, নাও বাঁচতে পারে। মর্টালিটি রেট বলে তো একটা আছে, টিবিতে 5% মর্টালিটি রেট অ্যালাউড, মানে 100টা রোগে 100টা টিবি পেশেন্টে 5 জন মারা যাবে, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট ধরেই নিয়েছে। তাহলে আমি কি হরিদাস পাল যে সবাইকে 100 টাকা 100টা বাঁচিয়ে দেবো, বলবো, ক্লেম করবো? এসব করবেন না। যারা ক্লেম করে তারা মূর্খ, এবং তার ফলেই সমস্যাগুলো হয়।